ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বেতাস ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে 1 জানুয়ারির ভিডিও। বেশ অনেক দিনই হয়ে গেছে। আমার ডিএলএডের পরীক্ষা চলছিল, ওই জন্য আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। সবাই একটু মানিয়ে নিও প্লিজ। আরও একবার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন বছর ভীষণ ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। যদিও আমার হ্যাপি নিউ ইয়ার জানাতে অনেক লেট হয়ে গেল। তো দেখো, আমি তো শ্বশুরবাড়ি এসেছিলাম, সবাই জানো, ব্লগ দেখেছো। তো 1 জানুয়ারিতে আবার পিসির বাড়ি চলে এসেছি সকাল সকাল। বরবাবু চলে গেছে সকালেই ডিউটিতে। বছরের প্রথম দিনটি বরবাবুর সাথে থাকতে পারলাম না, আমার ভীষণই মন খারাপ ছিল। মানে প্রথম দিনটা ওর সাথে কাটাবো এমনই প্ল্যান ছিল, কিন্তু সেটা আর শেষমেশ হয়ে উঠলো না। তো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। জায়গাটির নাম হচ্ছে পাগলাখালি। দেখো কত সুন্দর রাস্তাটার চারিদিকটা, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগে এখানে যেতে। আমি এখানে আগেও 2-3 বার গেছি, এবার নিয়ে বোধহয় 4 বার কি 5 বার এরকম হচ্ছে। তো পিসিরা সবাই বলল চল বছরের প্রথম দিনটি ঠাকুরের কাছে পুজো দিয়েই আমরা শুরু করি। ওই জন্য চলে গেছিলাম আবারও পাগলাখালিতে। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, মানে ভীষণই জাগ্রত আর কি জায়গাটা। মানে যার যা মনস্কামনা সকলের পূরণ হয় এমনই সবাই বলে আর কি। তো চলো, এই দেখো এই সাঁকো দিয়ে আমরা চলে আসলাম, মানে বাঁশের তৈরি ব্রিজ যেটাকে বলে, অনেকে সাঁকোও বলে এটাকে। তো জায়গাটা খুবই সুন্দর, চারপাশটা গাছপালা দিয়ে মোড়া, পাশ দিয়ে নদী, মানে খুবই সুন্দর জায়গাটা। মানে একবার গেলে বারবার যেতে মন চাইবে। তো সেদিন রোদ ওঠেনি, অনেক বেলাতে রৌদ্র উঠেছিল, কুয়াশার ওয়েদার ছিল। আমরা অনেক সকাল সকালই পৌঁছে গেছিলাম ওখানে। গিয়ে দেখি মানে লোকজন আসতে শুরু করেছে। এখানে কিন্তু ভীষণই ভিড় হয়, মানে সোমবার আর বৃহস্পতিবার এই দুদিন এখানে পুজোর বেশি আড়ম্বর হয়। আর এবারকার 1 জানুয়ারিতে সোমবার পড়েছিল সবাই জানো। আর ভোলেনাথের বার, মানে সোমবার হলো শিব ঠাকুরের বার, এটাই সবাই জানে। তো বারটি কিন্তু একদম ম্যাচিং করেই পড়ে গেছিলো, মানে সোমবার আবার 1 জানুয়ারি, মানে দিনটা খুবই ভালো ছিল আর কি। দেখো এই সব দোকানগুলো থেকেই পুজোর সরঞ্জাম জিনিস কিনতে হয়, মানে পুজোর সব কিছুই এই দোকান থেকেই কিনতে হয়। এখানকার ছোট ছোট দোকান বসে, ওখান থেকেই কিনে নিতে হয়। তো আমরা বাড়ি থেকে তো স্নান ধান করে এসেছি, এখানে আরেকটু জল ছিটিয়ে শুদ্ধ করে নিলাম। এবার আমরা প্রসাদ কিনে পুজো দিতে যাব। এই জায়গাটি মাঝদিয়ার লাইনে, মানে অনেকে চেনো আবার অনেকে চেনো না, ওই জন্য বলে দিলাম আর কি। এই দেখো আমরা প্রসাদ কিনে নিয়েছি, সবাই একটা করে প্রসাদের থালি নিয়ে নিয়েছি। এবার আমরা ভেতরে যাব মন্দিরের। এই যে দেখতে পাচ্ছ পেছনটায় এই যে একটা গাছ রয়েছে, ওটাই কিন্তু আসল মন্দির। তোমাদের আরও ভালো করে দেখিয়ে দেব। এই যে এটা আমার ছোট পিসেমশাই, তোমরা তো সবাই চেনো। এই যে দেখো এই গাছটি হলো আসল এখানকার ঠাকুর বলতে পারো, বট আর অশ্বত্থ গাছ। আর এই গাছের চারপাশ দিয়ে এরকম মন্দির করে বাঁধানো আছে, মানে জায়গাটি খুবই সুন্দর। গাছটাই কিন্তু আসল এখানকার মন্দিরের। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা যখন গেছিলাম তখন কিন্তু লাইন হয়নি, মানে পুজো দেওয়ার জন্য কোনো লাইন ছিল না। আমরা যখন পুজো দিয়ে বেরিয়ে আসছিলাম তখন থেকেই লাইনটা শুরু হয়েছিল। আমরা অনেক ভোর ভোর চলে গেছিলাম, তো ওই জন্য তখন লাইন হয়নি। আমরা হালকায় হালকাই, মানে একদম ভিড় ছিল না, তখনই পুজো দিতে পেরেছিলাম। দেখো চারপাশে বেশ অনেকই ভিড় হতে শুরু করছে, আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে। এখানে অনেকে অনেক রকম মানত করে, অনেকে পায়েসের মানত করে, অনেকে খিচুড়ির মানত করে, অনেকের অনেক রকম মানত থাকে। এই যে দেখো ভেতরটা প্রায় অনেক ভিড় ছিল, ওই জন্য ভিডিওটা খুব একটা বেশি করতে পারিনি আমার পিসামশাই। তো যতটুকু পেরেছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ওই যে দেখো ভেতরে গাছটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু আসল ঠাকুর এখানকার, এখানেই সবাই পুজো দেয়। সব কিছুর মধ্যেও যেন মনটা আমার খারাপ লাগছিল, কারণ আমার প্রিয় মানুষটির সাথেই আমি বছরের প্রথম দিনটি থাকতে পারলাম না, ঠাকুরের কাছে পুজো দিতেও যেতে পারলাম না।
তো খুবই খারাপ লাগছিল আর কি। তো যাই হোক, কি আর করা যাবে, এটাই আমাদের জীবন, মেনে নিতে হবে, তবুও মানতে পারি না। তারপরে আমরা পুজো দিয়ে বাইরে চলে এসেছি। এই দেখো এখন লাইন দেখেছো, কত লাইন হয়েছে, মানে একটু বেলা যত হবে তত ভিড় হবে এখানে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য মন্দিরের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবাই মিলে, তোমাদের সাথেও শেয়ার করছি সেটা। দেখেছো আশেপাশে একদম লোক ভরে গেছে, আমরা যখন এসেছিলাম কিন্তু ফাঁকাই ছিল। তারপর এই দেখো চারপাশটা আবারও একবার করে দেখিয়ে দিচ্ছি, সূর্যি মামা আস্তে আস্তে উকি দিচ্ছে আর কি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাড়ি থেকে একটু হালকা টিফিন এনেছিলাম, সেটাই আমরা এখন খাওয়া দাওয়া করে নেব এখানে, কারণ সকাল থেকে না খাওয়া ছিল, ওই জন্য একটু হালকা করে পিসি বলেছিল টিফিন নিয়ে যাব, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তারপরে খিচুড়ি প্রসাদ দেবে, সেটা পরে খাবো আর কি। তারপরে এই যে পাশেই সর্ষে বাগান ছিল, আর সর্ষে বাগান দেখলেই তো আমাদের মনটা চাই চলো একটু ভিডিও করি, একটু ফটো তুলি, তাই না? এটা কিন্তু সবারই হয়, সর্ষে ফুল সবাইকে যেন আকর্ষণ করে। আর জায়গাটি খুবই সুন্দর ছিল, তো আমরা সবাই মিলে সেলফি তুললাম, কিছু রিলস বানালাম, ভিডিও করলাম, মানে ভীষণ আনন্দ করলাম। তারপর আবার চলে এসেছি মন্দিরের ওখানে, এবার আমরা একটু খিচুড়ি প্রসাদ নেব, তারপরে বাড়ি চলে যাব। এখানে কিন্তু অনেকের অনেক রকম মানত করে, তো বলেইছি, এই যে অনেকে মন্দির করে দেওয়ার মানত করে, ছোট ছোট তুলসী মন্দির, এগুলো সব বানিয়ে দিয়েছে, যাদের মানত পূরণ হয়েছে তারাই কিন্তু বানিয়ে দিয়েছে। এই যে দেখো চারপাশটা খুবই সুন্দর, একদমই কিন্তু মাঠের মধ্যে জায়গাটা, আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, একদমই মাঠ বলতে পারো। এখানে 5টার পর থেকে আর কোনো লোকজন থাকে না, সবাই চলে যায়। তারপরে এই যে বললাম খিচুড়ি ভোগ দেবে, তো আমরা একটু খিচুড়ি ভোগ খেয়ে নিলাম। তারপরে এই যে নৌকা করে পার হয়ে এপারে আসলাম, যাওয়ার সময় আমরা ব্রিজ দিয়ে গেছিলাম, আর আসার সময় আমরা নৌকো করে পার হয়ে এসেছিলাম। এটাই আমাদের প্ল্যান ছিল যে আসার সময় আমরা সবাই নৌকা করে আসবো, কারণ নৌকা তো আমাদের সচরাচর চড়া হয় না, ওই জন্য। তো ভিডিওটি আজ আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। নতুন বন্ধু যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। দেখা হবে আবার পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।